গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা বার্থডে ব্লগ। আজ আমার বোনের বার্থডে, আর এটা আমার কাকুর মেয়ে। ও যেহেতু জন্মের পর থেকে হায়দ্রাবাদে ছিল, সেহেতু ওর তেমন কিছু করা হয়নি, না অন্নপ্রাশন আর না জন্মদিন। সেই জন্য এবছরের জন্মদিনটা বড় করেই করেছিল। আর এখানে চলছে ওর ফটোশ্যুট। ওর যেহেতু একটু পরে হলুদ মাখানো হবে, সেজন্য হলুদ মাখানোর আগে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে। আর এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে। আর এখানে ওর মা, ঠাম্মা আর পিসিরা সবাই মিলে আশীর্বাদ করছে। আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর দেন বৌদি ভাই, মা, কাকিমা, পিসিরা সবাই একসাথে ওকে হলুদ মাখাচ্ছে। তারপরে আমাদের একটু মাখানোর ইচ্ছা হলো, দেন আমরা সবাই ভাই বোনেরা মিলে ওকে হলুদটা মাখিয়ে দিলাম। হলুদ মাখানোর পরে ওকে স্নান করানো হচ্ছে। আর এইসব দেখে সত্যি বলতে আমার মনে হচ্ছে এটা পুরো বিয়ে রিচুয়ালসের মতন হচ্ছে। আর ফটোগ্রাফার একটু ইনস্ট্রাকশন দিচ্ছিল ওর গায়ে ফুল ছেটানোর জন্য, যাতে ফটোগুলো ভালো করে আসে, ভালো পোজে তুলতে পারে। কিন্তু ও তো একটাও পোজ দিচ্ছিল না। আর ওর গায়ে যেহেতু হলুদ লাগানো হচ্ছিল, গালে ওর খুবই ইচিং হচ্ছিল, হয়তো খুবই বিরক্তি বোধ করছিল। গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পর ওর শুরু হয়েছে আশীর্বাদ পর্ব। আর এখানে প্রথমে ওকে দাদু ঠাম্মা সবাই আশীর্বাদ করেছে, তারপরে একে একে সবাই করেছে। আর এই আশীর্বাদের টাইমটায় আমি এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের তো সাজাতে চলে এসেছিল। আর imaginary picture. Usually it's something that moves. তারপরে বাইরে বেরিয়ে দেখি বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকদিন আগে থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মাঝে দুদিন অফ ছিল। আমি তো ভাবলাম যাক আজকের দিনটা অন্তত ঠিক আছে, কিন্তু না, বাইরে বেরিয়ে দেখি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে একটু হাওয়াও হচ্ছিল। বাট আমি যে টাইমে ভিডিওটা করেছি সেই টাইমটা বৃষ্টিটা অনেকটাই কমে গেছিলো। তারপর নিচে এসে দেখি বৌদি ভাইয়ের হেয়ার করা হচ্ছে। আর আমার আর লিসার হেয়ার তারা আগেই করে নিয়েছি। আর এইটা আমাদের ফাইনাল লুক। আমার তো ওর কাছে সেজে বেশ ভালোই লাগে। আমি আগেও দুবার সেজেছি, খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তোমরা যদি কেউ ওর কাছে সাজতে চাও তো কমেন্ট করে জানিও, আমি ডিটেলস দিয়ে দেব। আমাদের সাজতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো। তো দোষটা ওর না, দোষটা আমাদেরই। ওর টাইম ছিল দুটোই আসার, দুটোও এসেছে, কিন্তু আমরা টাইম মতো বসতে পারিনি। কারণ আমরা সবাই মনে করছিলাম যে এত তাড়াতাড়ি হেয়ার মেকআপ করলে হয়তো সব এলোমেলো হয়ে যাবে। আর সাজতে সেই জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেল। কেক কাটিংয়ের সময় যদিও আমি একটু যেতে পেরেছি, লিসা তো যেতেই পারেনি। তবে এটা বুঝে গেছি যে নেক্সট টাইম থেকে এই ভুলটা আর করছি না। আর এই যে এটা হচ্ছে আমার দাদার ছেলে, ওর নাম সবুজ। গাল দুটো এত টুবলু টুবলু, দেখলেই চটকাতে ইচ্ছা করে ওকে। লোকজনের ভিড় কমে যাওয়ার পর ফাইনালি একটু বসতে পারলাম। আর আমার পিছনে যে আছে ওটাও আমার একটা বোন, এটাও কাকুর মেয়ে। ও হচ্ছে বার্থডে গার্লের দিদি। আর ওর পায়ের অবস্থা দেখে মনে হচ্ছে ও এখন মাঠ থেকে এলো। মানে আমাদের রাস্তাটা এত কাদা হয়ে গেছে, দুপুরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, ওই জন্য কাদা প্যাচ প্যাচে হয়ে গেছে পুরো। আর এখানে তো বার্থডে গার্ল ওর ড্রেস চেঞ্জ করেছে, মানে অনেকটা রাত হয়ে গেছিল, হয়তো ও আর থাকতে পারছিল না। যদিও আমরাও ড্রেস চেঞ্জ করে খেতে গেছিলাম, আর সেদিন তো খুবই গরম পড়ছিল, ওই জন্য আর থাকা যাচ্ছিল না। আর খেতে খেতে আমাদের প্রায় 11:30 বেজে গেছে। মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরকমটাই হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বাড়িতে চলে এলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।